বাংলাদেশ এবং পাকিস্তান মিলে আইসিসিকে এক কথায় ভরে দিয়েছে। টি-20 বিশ্বকাপের মাঝখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিলে এমন এক গুগলি ডেলিভারি করেছে যে জয় শাহর আইসিসির এখন 3টা স্ট্যাম্পই পড়ে গেছে। পাশাপাশি জয় শাহের মান-ইজ্জত নিয়ে এখন টানাটানি দেখা দিয়েছে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই মিডিয়ার মারফতে জেনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে রয়েছেন পাকিস্তানের লাহোরে। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 3 পক্ষের মধ্যে রুদ্রদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে এমন কিছু বিষয় উঠে এসেছে যে এখন আইসিসির মান-ইজ্জত নিয়েই টানাটানি দেখা দিয়েছে। ভিউয়ার্স, এই বৈঠকে কি কি বিষয় রয়েছে একে একে আমি আপনাদেরকে জানাতে চাই। মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো সামনে এসেছে এগুলো যদি আইসিসি মানতে যায় তাহলে আইসিসির মান-ইজ্জত বলে সর্বশেষ আর কিছু থাকবে কিনা এটা নিয়েও এখন সন্দেহ দেখা দিয়েছে। তো সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেটা হলো আপডেটের শিরোনাম মহসিন নাকভি বড় অ্যাকশনে, অর্থাৎ মহসিন নাকভি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি বড় অ্যাকশনে। চলমান আইসিসি বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির তোলা প্রধান দাবিগুলো হলো: 1. বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং বিসিবির সঙ্গে রাজস্ব ভাগাভাগি করতে হবে। অর্থাৎ এই যে চলতি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে যে অন্যায্য আচরণ আইসিসি করেছে তার জন্য আইসিসিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি এবারের বিশ্বকাপ থেকে যা আয় হবে তার রাজস্ব বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে হবে। এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইকে একটি অফিসিয়াল ক্ষমাপত্র দিতে হবে। অর্থাৎ আইপিএল থেকে যে অন্যায়ভাবে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে এর জন্য অফিসিয়ালি বিসিসিআইকে একটি ক্ষমাপত্র দিতে হবে। আর 3 নম্বরে রয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভাই রে ভাই, এটা তো আরও করা। আইসিসি চেয়ারম্যান জয় শাহকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ তাকে প্রকাশ্যে স্বীকার করতে হবে বাংলাদেশের বিরুদ্ধে যা করা হয়েছে তা অন্যায় করা হয়েছে, এটা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত ছিল না। এই শর্তগুলো পূরণ হলে পাকিস্তান সরকার সমন্বয় করে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং বাংলাদেশকে সমর্থন জানিয়ে ইতিমধ্যে পাকিস্তান আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানিয়ে দিয়েছিল আগেই। এখন এই ম্যাচ না হলে তো আইসিসির আয়ে এক কথায় ধস নামবে। সো এই জায়গা থেকে আইসিসি কিভাবে বের হতে পারে এবং পিসিবির অবস্থান কি, এ নিয়ে আইসিসি, পিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে 3 পক্ষই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই 3 পক্ষের বৈঠকেই মূলত এই এজেন্ডাগুলো, এই দাবিগুলো করা হয়েছে এবং এই এজেন্ডাগুলো নিয়েই মূলত বৈঠক হয়েছে। সো দেখার বিষয় এখন শেষ পর্যন্ত কি হয়। এখন এক কথায় আমি বলতে পারি আইসিসিকে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে ভরে দিয়েছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।